আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব 4.3 অনুশীলনী 4.3 থেকে বীজগণিতের যে সমাধানগুলো এগুলো আমি করে দেখাবো। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটা বেল আইকন বাজিয়ে দাও যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। 4.3 4.3 প্রথমে আছে নৈর্ব্যক্তিক। দেখো, 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি? তাহলে আমরা একটু পরীক্ষার হলে রাফ করে দেখবো যে আসলে কোনটা হয়। ঠিক আছে, দেখো বলছে 3a² b এবং গুণ করতে বলছে হলো -4ab²। আমরা রাশির সাথে রাশির গুণ করব, সংখ্যার সাথে সংখ্যা গুণ করব। তাহলে 4 কত হবে? 12, -12 হবে, কারণ এই জায়গা মাইনাস এই জায়গা প্লাস। আর এ স্কোয়ারের সাথে এ গুণ করলে হবে, সবসময় গুণের সময় সূচক যোগ করে দেবা। তাহলে ই স্কোয়ার মানে 2, আর এই জায়গাটা 1 আছে, তাহলে 3 হয়ে গেল, কিউব হয়ে গেল। আর এই জায়গা বি আর বি স্কোয়ার মিলে বি কিউব হয়ে যাবে। তাহলে আমাদের এই -12 এ কিউব বি কিউব অপশন কত? -12 এ কিউব বি কিউব। ও, ঘ নাম্বারে আছে, দেখো ঘ, উত্তর হলো ঘ, এটা সঠিক দিবা। এবার আমরা 2 নাম্বারটা দেখি। 20a⁶b³ কে 4a³ b দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি হবে? তাহলে 20a⁶ আর হলো b³ এটারে ভাগ করব আমরা কত দিয়ে? 4a³ b দ্বারা। তাহলে এটা কেটে দাও, 4×5 কত হয়? 20 হয়। আর a³ থেকে a⁶ ভাগ হলে থাকবে, আবার a³ থেকে যাবে। আর b³ এর সাথে b ভাগাভাগি হলে কি থাকবে? b² থাকবে। তাহলে কি দাঁড়ালো? 5a³ b²। ভাগের বেলায় সূচক বিয়োগ করে করে দিবা, ভাগের বেলায় বিয়োগ করবা সূচক। a আর a ঠিক আছে, 6 এর থেকে 3 বিয়োগে 3 থাকলো। b আর b ঠিক আছে, এই জায়গায় কিউব আছে, এই জায়গায় 1 আছে, তাহলে 3 থেকে 1 বিয়োগ হয়ে স্কয়ার হয়ে গেল। তাহলে 5a³ b²। এটা আছে আমাদের গ নাম্বারে। দেখো 5a³ b², গ নাম্বার এখানে সঠিক। এটার উত্তর হলো গ। এবার আমরা দেখব 3 নাম্বারটা। 3 নম্বরে আছে -25x³ ভাগ হলো 5xy³। এখন দেখো এটার মান কত? 5 দিয়ে 25 কে কাটলে কত? 5×5 = 25 হয়, আর মাইনাসটা এখানে থাকবে। আচ্ছা, x থেকে x³ যদি ভাগ হয় তাহলে x² হবে, আর y থেকে y² যদি ভাগ হয়, y³ যদি ভাগ হয় তাহলে y² থাকবে। এখন এখানে মান হলো -5x² আর হলো y²। এখন এটা উত্তর থাকতে পারে, আবার পাশাপাশি -5x² মানে এটাই মনে হয় উত্তর দেওয়া আছে। আমি আগে টেস্ট করে দেখি, তারপরে অন্য চিন্তা ভাবনা করি। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের ঘতে এইভাবেই দেওয়া আছে, খামাখাটুর দরকার নেই। ঘতে আছে উত্তরটা। এবার 4 নম্বর দেখি। a = 3, b = 2 হলে 8a - 2b + 7a + 4b এর মান কত? তাহলে 8a - 2b ফার্স্ট ব্র্যাকেট প্লাস, আবার ফার্স্ট ব্র্যাকেট, -7a + 4b এর মান কত? তাহলে আমাদের এর মান, বির আর টুর মান বসাই দেই, বির মান বসাই দেই। তাহলে দেখো আমরা আগে ব্র্যাকেটটা উঠাই ফেলাই, তারপরে চাকরি করবানি। 8a - 2b প্লাস -7a + 4b। এখন দেখো 8a আর 7a, তাহলে কত থাকলো? এ শুধু এ থাকলো বিয়োগ করে, আর এটা 4b আর এটা 2b, তাহলে প্লাস 2b থাকলো। এখন কথা হলো এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, এর মান আছে 3।
প্লাস 2 ইন্টু বির মান আছে 2, বির মান আছে 2, তাহলে কত দাঁড়ালো? 3 তো 3 থাকলো, আর এটা 4 হলো, 4 আর 3 কত হলো? 7 হলো। কত অপশন আছে? এটা গ, অপশন গ, এটা গ সঠিক, গতে আছে অপশনটা। এবার আমরা 5 নাম্বারটা চেষ্টা করি। 5-এ আছে 10 a to the power x to the power 6 y to the power 5 4 to the power z z to the power 4, একে ভাগ করতে বলছে। -5 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, -2 x to the power 4 y কিউব z স্কয়ার, y কিউব z স্কয়ার, মানে খ অপশনে আছে, এটা আছে খতে, খ উত্তর। এবার আমরা 6 নম্বরটা দেখি। x সমান 3 y সমান 2, তাহলে m যাতে x সমান দেওয়া আছে 3 আর y সমান দেওয়া আছে 2, তাহলে m টু দি পাওয়ার x তার পাওয়ার হলো y, তাহলে এটার মান কত হবে? আমরা এখানে বসাই দেই, m এর মতো m থাকলো, x এর মান 3 আর y এর মান হলো 2, তার মানে কত হবে? 3 দুগুণে 6 হবে, গুণ করে দেবা, তাহলে উত্তর হলো ঘ, অপশন ঘ তে আছে। দেখো পাওয়ারের সাথে পাওয়ার, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে গুণ করে দেবা। এবার আমরা 7 নম্বরটা বের করি। এ সমান 0, তাহলে এইখানে এর ডিগ্রি কত? এর ডিগ্রির মান কত হবে? সবসময় মনে রাখবা, যখনই কোনো কিছুর উপরে এরকম একটা ডিগ্রি চিহ্ন চলে আসবে, তখন তোমরা এটার মান ধরবা 1, তাই যে অক্ষরই হোক, এক্স এর উপরে আসলে 1, এম এর উপরেও যদি আসে 1, পি এর উপরে যদি আসে তাও 1, মানে যার উপরে আসুক সেটাই 1 হবে। তাহলে অপশন হলো কত এখানে? গ উত্তর, উত্তর হলো গ। 8 নম্বরে দেখো, x টু দি পাওয়ার 7 ভাগ হলো x মাইনাস x টু দি পাওয়ার -2, এখানে আমরা এই ভাগটা যদি করি তাহলে কি দাঁড়াবে? ভাগের বেলায় পাওয়ার সবসময় যোগ করে দিতে হয়, ভাগের বেলায় পাওয়ার যোগ করে দিতে হয়। তাহলে এখানে দেখো এক্স এক্স ঠিক আছে 7, আর এখানে যেহেতু বিয়োগ হবে তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে আবার এইভাবে দাও, তাহলে এখানে দেখো 7 ঠিক আছে, মাইনাস মাইনাসে +2, x টু দি পাওয়ার 9 হয়ে গেল। অপশন কত? অপশন ক, ক উত্তর, কতে আছে দেখো। এবার আমরা দেখব 9 নম্বর। a টু দি পাওয়ার 5 গুণ -a কিউব গুণ a টু দি পাওয়ার 5 মাইনাস, এটার মান কত আমরা আগে বের করি। দেখো a টু দি পাওয়ার 5 ঠিক আছে, এই জায়গায় গুণ চিহ্ন ঠিক আছে, এখানে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস a কিউব, আর এখানে কি দাঁড়ালো? গুণ a টু দি পাওয়ার -5। তো গুণের বেলায় সবসময় মনে রাখবা, গুণের বেলায় পাওয়ার কি হয়? যোগ হয়। তো আমরা যোগ করলে কি দাঁড়াবে? -a, যেহেতু এই জায়গাটা মাইনাস আছে সবকটা মাইনাস হয়ে যাবে, আর 5 + 3 প্লাস ইন্টু -5, এখন -a 5 এর মতো 5 থাকলো,
প্লাস 3 প্লাস মাইনাস -5, তাহলে এখানে এটা কেটে দিয়ে থাকলো হলো মাইনাস এ টু দি পাওয়ার মানে এ কিউব হয়ে গেল, -a কিউব। অপশনটা আছে নাকি দেখি, ঘতে আছে অপশনটা, দেখো ঘ ঘ উত্তর। এবার আমরা করব 10 নম্বর। থার্ড ব্র্যাকেট 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। অল্প একটু জায়গায় কত কিছু দেওয়া, দেখো থার্ড ব্র্যাকেট থাক, 2টা দাও, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট থাক, এই জায়গাও 1 আর 1 যোগ করলে তো 2 হয়, মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখন দেখো 2 প্লাস মাইনাসে মাইনাস, আমরা গুণ করে উঠাই দিচ্ছি, ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি, প্লাস মাইনাসে -2 মাইনাস মাইনাসে +2। এখন দেখো এখানে একটা প্লাস চিহ্ন আছে, এটা দিয়ে যদি আমরা উঠাই দিই গুণ, তাহলে কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে একটা 2 কেটে যাবে, থাকবে আর একটা 2, 2 হলো উত্তর। আমাদের এটা খ উত্তর, অপশন খ, অপশন খ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 10টি ঘর ব্যক্তি, কিভাবে বের করলাম তোমাদেরকে আমি দেখালাম, সুন্দর করে প্র্যাকটিস করো। 11 নম্বরে আছে 7 প্লাস 2 থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -2 -3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট -4 থার্ড ব্র্যাকেট। এটা আমরা সমাধান করে দেখি। আমরা জানি যে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কাজগুলো আছে সেগুলো করে নেব, তাহলে আমরা ধারাবাহিকভাবে লিখে যাই। এখন এই মাইনাস চিহ্ন দিয়ে আমরা কি করব, ব্র্যাকেটটা উঠাই দেব। ব্র্যাকেটটা উঠাই দিলে কি হবে, দেখো মাইনাস মাইনাসে প্লাস হলো +2, আর এখানে আসলো কি মাইনাস মাইনাসে +3 হলো। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেই, -4 লিখি, থার্ড ব্র্যাকেট দিয়ে দেই। এরপরে আমরা 7 প্লাস 2, আর এখানে আছে কি থার্ড ব্র্যাকেট -8, এখন এই মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দেই, দেখো মাইনাস মাইনাসে +3, মাইনাসে প্লাসে -2 -3 -4 থার্ড ব্র্যাকেট উঠে চলে গেল। এবার দেখো এখানে 7 ঠিক আছে, এইখানে আমরা +2টা ঠিক রাখি, তারপরে সবগুলো যোগ বিয়োগ একটু করে দেখি। তারপরে আমরা এখানে 3 একটা প্লাস আছে, আর বাকি সবগুলো মাইনাসের। দেখো 4 আর 3 7 আর 2 9, 8 আর 9 কত 17, 17 থেকে যদি 3 চলে যায় তাহলে থাকে কত, থাকে হলো 14, আর এই 14 হলো -14, -14। এখন আমরা 14কে গুণ করে দিই, -14কে গুণ করে 14 দুগুণী 28, 14 দুগুণী 28 -28 হলো। এখন দেখো 28 থেকে 7 চলে গেলে থাকে কত, -21, -21। এটাই হলো আমাদের অ্যান্সার। এটাও সেই একই ক্যাটাগরির অঙ্ক। দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটে চলে যাই, -4, এখন এই মাইনাস দিয়ে গুণ করো, +2 হয়ে যাক, +3 হয়ে যাক, সেকেন্ড ব্র্যাকেট +13 থার্ড ব্র্যাকেট -5
মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 8। এখন এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দাও, মাইনাস মাইনাসে প্লাস 4, প্লাস মাইনাসে মাইনাস 2, প্লাস মাইনাসে মাইনাস 3 হয়ে গেল। এখন প্লাস 13 হলো থার্ড ব্র্যাকেট। এখন আমরা এই মাইনাস দিয়ে থার্ড ব্র্যাকেটটা উঠাই দিই, মাইনাস 5, মাইনাস মাইনাসে প্লাস 8, মাইনাস প্লাসে মাইনাস 4, মাইনাস মাইনাসে প্লাস 2, প্লাস 3, মাইনাস 13। তাহলে কোনো ব্র্যাকেটে আর থাকলো না, এবার আমরা যোগ বিয়োগ করে ফেলাই। দেখো এখানে প্লাসের যে কটা আছে এই কটা আগে এক পাশে নিয়ে আসি, 8 আর 2 10 আর 3 13, এখানে 13 প্লাসের, আর মাইনাসের হলো 5 আর 4 9, 13 আর 9 কত 22, 13 আর 9 22। এখন 22 থেকে 13 চলে গেলে মাইনাস 9 বা 9 থাকলো, এটাই হলো অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো। দেখো 13তে আছে 7 মাইনাস 2 থার্ড ব্র্যাকেট মাইনাস 6 প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 5 প্লাস, এখানে আমরা গুণ করব 2 এর সাথে 4 এবং 3 এর গুণ করে দেব, তাহলে কত হবে 4 দুগুণী 8 মাইনাস 3 দুগুণী 6, সেকেন্ড ব্র্যাকেট উঠে চলে গেল, ফার্স্ট ব্র্যাকেট চলে গেল, এবার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট থাকলো 7 মাইনাস 2 থার্ড ব্র্যাকেট মাইনাস 6 প্লাস 3। এখানে 3 এর সাথে বাকিগুলো গুণ করবো আমরা। দেখো পেপারসা কত 15, তাহলে মাইনাস 15 হবে, এখানে মাইনাস 15, আর প্লাস মাইনাসে প্লাস প্লাসে প্লাস 3 6 18, আর প্লাস মাইনাসে মাইনাস, সরি এখানে ভাগ হলো 24, এটা 24, আর এখানে হবে 3 6 18। এখন থাকলো শুধু থার্ড ব্র্যাকেট। এখন 7, দেখো এখানে আমরা গুণ করে দিই সবগুলো, 2 আমরা গুণ পরে করলেও হয়, আমরা যদি যোগ যোগ করে ছোট করে নিয়ে আসতে চাই তাহলেও হবে। যেমন ধরো এখানে 24 আছে, এখানে 15 আছে, 18 আছে, মাইনাস 6 আছে, এগুলো গুণ করে আমরা আগে গুণ করে দেই। প্লাস মাইনাস মাইনাসে প্লাস 6 দুগুণী 12, মাইনাস মাইনাসে প্লাস 15 দুগুণী 30, প্লাস মাইনাসে মাইনাস 24 দুগুণী 48, মাইনাস মাইনাসে প্লাস 18 দুগুণী 36। তাহলে আমাদের ব্র্যাকেট শেষ। এবার আমরা যোগ বিয়োগ করে ফেলি, 7 আর এলো মানে 7 আর 12 19, 19 দেখো এই 36 30 12 7, এই কটা আমরা একবারে যোগ করবো, তাহলে এখানে 6 0 আর 2 8, 8 আর 7 15 আর 5 হাতে থাকে আমার 1। আবার দেখি 6 আর 0 6 থাকলো, 6 2 8, 8 আর 7 15 আর 5 হাতে থাকে আমার 1, 3 আর 4, 4 আর 3 7, 7 আর 8, তাহলে কত হলো 85 হলো, মাইনাস এই 48। তাহলে দেখো এখানে বিয়োগ করলে কোথায় 8 আছে, কত হলে 15 হবে 7 হলে হাতে আমার 1, 4 আর 5, 5 আছে কত হলে 8 হবে 3 হলে 37। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা 13 নম্বরও বুঝতে পারছো। দেখো আরো ছোট একেবারে একেবারে সহজ একটা অঙ্ক, এক্স এর মতো এক্স রাখো, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এ প্লাস দিয়ে এ গুণ করো, প্লাস প্লাসে প্লাস ওয়াই প্লাস মাইনাস মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট থাকলো। এবার আমাদের কাজ হলো এক্স এর মতো এক্স মাইনাস দিয়ে গুণ করো সব কটারে, প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস বি। এবার দেখো তো এখানে আমাদের আর কিছু করার আছে নাকি, কিচ্ছু করার নেই, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই দিয়ে দেই, তারপরে মাইনাস এ প্লাস বি দিয়ে দেই, এটা আমাদের অ্যান্সার। তো এবার আমরা 15 নম্বরটা একটু দেখার চেষ্টা করি। দেখো 15 নম্বরটা একটু বড় মনে হচ্ছে, তারপরেও সহজ, চিন্তার কিছু নাই। 3x প্লাস, আমরা ফার্স্ট ব্র্যাকেটে যে কাজটা আছে সেটা করে ফেলাই, প্লাস দিয়ে গুণ করি 4y
প্লাস মাইনাসে মাইনাস জেড, বাস ফার্স্ট ব্র্যাকেট এখানে একটা শেষ। এবার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি, এখন মাইনাস চিহ্ন দিয়ে এটাকে গুণ করে দিই, প্লাস মাইনাসে মাইনাস 2c মাইনাস মাইনাসে প্লাস 4a, এখানের মাইনাস চিহ্ন ভ্যানিশ, এখানে 5a দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও, এখানে 3x প্লাস 4y মাইনাস জেড, এখন মাইনাস দিয়ে সব কটারে গুণ করে দাও, প্লাস মাইনাসে মাইনাস a প্লাস বি প্লাস 2c মাইনাস 4a মাইনাস 5a, অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে ভিতরের চিহ্ন সব কটা পরিবর্তন চলে আসবে। এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে এভাবে। এবার আমরা যোগ বিয়োগ গুণভাগ যা আছে সেটা করে ফেলি। দেখো 3x প্লাস 4y, এই x আর কোথায় আছে? আছে কোথাও নাই, তাহলে আমরা 3x টার মতো 3x রেখে দেই। y টা আছে কোন কোন জায়গা? 4y, আর কোনো জায়গা আছে? নাই, তার মানে প্লাস 4y থেকে গেল, মাইনাস জেড, জেড আর কোথায় আছে? নাই, থাকলো। এখন এ আছে কোন জায়গা? এখানে একটা এ আছে, আর এখানে তিনটা জায়গা দেখতেছি এ, তাহলে এই দুইটা মানে সাইড আর একটা 5, এই 5টা হলো মাইনাসের, আবার এখানে একটা প্লাসের 5টা এ, তাহলে এই 5টা আর এই 5টা ভ্যানিশ হয়ে যাবে, মানে প্লাস মাইনাসে কেটে চলে গেল। আবার দেখো এই সাইডটা আর এই একটা, এই মাইনাসের দুইটা মিলে 5টা এ হলো মাইনাসের, আর 5টা এ হলো প্লাসের, তাহলে বিয়োগ করে দিলে থাকে না কিছুই। এখন আমাদের বি, বি থাকলো 2c থাকলো, প্লাস বি প্লাস 2c, এটাই আমাদের অ্যান্সার আশা করতেছি। 3x প্লাস 4y মাইনাস জেড প্লাস বি প্লাস 2c, এটাই। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন সরল অঙ্ক উঠাবা তখন অবশ্যই একটু খেয়াল দিয়ে উঠাবা, কোনোটা যেন বাদ না পড়ে, অতিরিক্ত না হয়, সব কিছু ভালো করে খেয়াল করে অঙ্ক উঠাইতে হবে, এক জায়গা ভুল হলে পুরোটাই ভুল হয়ে চলে যাবে। আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করি, মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 9c, এখন এই প্লাস দিয়ে গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস 3a মাইনাস 7b প্লাস 11c, অর্থাৎ প্লাস দিয়ে গুণ করলে ভিতরের কোনো পরিবর্তন আসে না, ভিতরে কোনো পরিবর্তন আসে না। মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5b, এখন এই মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিই, মাইনাস মাইনাসে প্লাস 9c মাইনাস মাইনাসে প্লাস 3a মাইনাস মাইনাসে প্লাস 7b মাইনাস প্লাসে মাইনাস 11c, আবার দেখি মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, এখন আমরা কি দেব? থার্ড ব্র্যাকেটটা রাখবো শুধু। এখন মাইনাস এ ঠিক থাকলো, প্লাস চিহ্ন দিয়ে পুরোটাকে গুণ করে দাও, প্লাস মাইনাসে মাইনাস 5b, অর্থাৎ ভিতরে কোনো পরিবর্তন নাই, যেহেতু প্লাস দিয়ে গুণ করতেছি আমরা সোজা সবটা বসাই দিই, কোনো ঝামেলা রাখবো না। প্লাস দিয়ে গুণ করলে যা আছে ঠিক তাই বসাই দেবা, মাইনাস দিয়ে গুণ করলে ভিতরে চিহ্ন পরিবর্তন করে দেবো, তাহলে হয়ে যাবে। এখন দেখো এখানে আছে এ একটা, এখানে আছে তিনটা, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে তিনটা থেকে একটা বিয়োগ হয়ে যায়, 2a থাকলো। আচ্ছা, মাইনাস 5b আর এখানে আছে 7b, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস, বিয়োগ করে দিতে হবে, 7টা বি থেকে 5টা বি বিয়োগ হয়ে গেলে থাকলো হলো প্লাস 2b, প্লাস 2b। এখন 9c, এটা হলো প্লাসের আর এটা হলো মাইনাসের 11c, অর্থাৎ এই 11c থেকে 9c যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে যেহেতু 11 এর চিহ্নটা বড়, আমরা মাইনাস চিহ্নটা দিয়ে দিই, বড়টা চিহ্ন বসালাম, তাহলে 11 থেকে 9 চলে গেলে থাকবে কি 2c, এটাই হলো আমাদের অ্যান্সার। এখানে দেখো একই নিয়মে আমরা আগায় যাব, সেকেন্ড ব্র্যাকেট থাক, 2a ঠিক থাকলো, মাইনাস দিয়ে গুণ করে ভিতরে চিহ্ন পরিবর্তন করে দাও। এখন দেখো মাইনাস এ প্লাস মাইনাস দিয়ে থার্ড ব্র্যাকেট মাইনাস 3b মাইনাস মাইনাসে প্লাস 2a মাইনাস প্লাসে মাইনাস a মাইনাস প্লাসে মাইনাস 4b, পরিবর্তন হয়ে গেল। এখন আমরা
থার্ড ব্র্যাকেটটা উঠাই দেই, মাইনাস মাইনাসে প্লাস 3b মাইনাস 2a মাইনাস প্লাস মাইনাস a মাইনাস মাইনাসে মাইনাস প্লাস 4b। এবার যোগ বিয়োগ যা হয় তাই করে দিই। এখানে আছে দেখো একটা a মাইনাস একটা প্লাস, তাহলে এটা তো এমনি কেটে যায় বিয়োগ হলে। আর এখানে আছে কি প্লাস 3b আর এটা 4b, তাহলে কত হলো 7b হয়ে গেল। তাহলে মাইনাস 2a প্লাস 7b, বাস এটা হলো আমাদের অ্যান্সার। আমরা এটা ঘুরে লিখতে পারি 7b প্লাস 2a এভাবে। এবার 18 নম্বরটা দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছে আর ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সব আছে। যেখানে যে অবস্থায় থাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে সেরে নেব। মাইনাস 2a এখন প্লাস মাইনাস মাইনাস 3b মাইনাস মাইনাস প্লাস 5c, তারপর সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট নাই, থার্ড ব্র্যাকেট শুরু, a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2b মাইনাস মাইনাস প্লাস মাইনাস হবে আর মাইনাস মাইনাসে প্লাস হবে 4a, তারপর সেকেন্ড ব্র্যাকেট সরি এখানে মাইনাস 7c, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে কোন জায়গার জন্য 4c 4a 4 এর পরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে। তাহলে আমরা এইখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে মনে করো একটা প্লাস চিহ্ন আছে, এটা দিয়ে গুণ করি, তাহলে কি দাঁড়াবে যা আছে ঠিক তাই দাঁড়াবে, কোনো পরিবর্তন আসবে না, শুধু ব্র্যাকেটে উঠে চলে গেল। এখানে আমরা মাইনাস থার্ড ব্র্যাকেট দিয়ে রাখি, a মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই গুণ করি। আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস 2b মাইনাস মাইনাসে প্লাস c প্লাস মাইনাসে মাইনাস 4a চলে গেল এটা। এখন এইখানে থার্ড ব্র্যাকেট থাকবে, তবে মাইনাস সির সাথে মাইনাস 7c সহ। এবার মাইনাস 2a প্লাস মাইনাস 3b প্লাস 5c, এখন এই মাইনাস দিয়ে সব কটা গুণ করে দাও, তাহলে কি দাঁড়াবে মাইনাস a প্লাস 2b প্লাস মাইনাস মাইনাস c মাইনাস মাইনাসে প্লাস 4a প্লাস 7c। তাহলে আমাদের কোথাও কোনো ব্র্যাকেট আর থাকতেছে না। এবার আমরা যোগ বিয়োগ গুণভাগ যা আছে সব করে ফেলাই। দেখো এইখানে 4টে a, আর এই জায়গায় দেখো মাইনাস 2a মাইনাস a, তাহলে এই দুইটা যদি আমরা আগে গুণ করি এর সাথে a, মাইনাসের দুইটা আগে গুণ করলে 3a, আর এই 3a 4 এর থেকে যদি 3a বিয়োগ হয়ে যায় তাহলে থাকে কি একটা a থাকে, বসা দিলাম একটা a। এবার দেখো 4b 3b মাইনাসের, আর এই জায়গা আছে 2b প্লাসের, তো আমাদেরকে আর কোনো বি আছে কোথাও নাই, তাহলে মাইনাস 3b থেকে প্লাস 2b বিয়োগ হয়ে গেলে থাকবে মাইনাস একটা বি। 5c, এই 5c থেকে এটা তো প্লাসের 5c, আর এই জায়গা আছে মাইনাসের একটা সি, আর এই জায়গা আছে প্লাসের 7টা সি, তাহলে 5টা আর 7টা মিলে হলো 12টা, 5টা আর 7টা মিলে 12টা সি, 12টা থেকে একটা বিয়োগ হয়ে গেলে থাকবে কয়টা 11টা, প্লাস প্লাস 11c, কারণ 12টার চিহ্ন প্লাস। আবারও দেখাচ্ছি 5টা সি প্লাসের আর 7টা সি প্লাসের, তাহলে 5টা 7টা মিলে 12টা হয়, 12টা থেকে মাইনাস একটা বিয়োগ হয়ে গেলে থাকবে 11টা সি। আমাদের মনে হয় অঙ্ক শেষ, আমাদের অ্যান্সার। দেখো 9 নম্বরটা আমি এখানে উঠাই নিছি। এখানে আমরা প্রথমেই কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাছে চলে যাব। ফার্স্ট ব্র্যাকেটের কাছে যখন যাব ততক্ষণ পর্যন্ত আমরা যা যা আছে সব ঠিক রাখবো, যা যা আছে সব ঠিক রাখবো। এখন এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে গুণ দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিই। প্লাস মাইনাসে মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস 9b প্লাস মাইনাসে মাইনাস 13c। এখন থাকলো হলো সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। এখন আমার কাজ হলো থার্ড ব্র্যাকেটের কাছে চলে যাওয়া, সেকেন্ড ব্র্যাকেটের কাছে চলে যাওয়া। মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে 15c হলো, মাইনাস মাইনাসে প্লাস 3a প্লাস 9b প্লাস
13c, এখন থাকলো থার্ড ব্র্যাকেট। এখন দেখো এইখানে মাইনাস এ আর এই প্লাস দিয়ে গুণ করলে ভিতরে যা যা আছে ঠিক সেইভাবেই বসে যাবে, কোনো পরিবর্তন আসবে না। দেখো এখানে একটা এ হলো মাইনাসের আর তিনটা এ হলো প্লাসের, তাহলে বিয়োগ হয়ে যায়, আমাদের থাকবে হলো দুইটা এ। এখন 6b হলো মাইনাস আর 9b হলো প্লাস, তাহলে বিয়োগ হবে, তাহলে থাকবে কত 3b প্লাস 3b। আর 15c আর 13c দুটো প্লাসের, এজন্য আমাদের থাকবে হলো 28c, হয়ে যাবে 28c। এটা হলো আমাদের এই 19 নম্বরের অ্যান্সার। 20 নম্বর আমার উঠাই নিলাম। এখন দেখো 2x এর মতো 2x থাকলো, থার্ড ব্র্যাকেট এখানে যা আছে ঠিক তাই বসাই দেই, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এখানে যা আছে ঠিক তাই বসাই, যেহেতু আমার ফার্স্ট ব্র্যাকেট সামনে আছে। আমি ফার্স্ট ব্র্যাকেট এখানে এসে মাইনাস দিয়ে গুণ করে প্লাস মাইনাসে মাইনাস 8x মাইনাস মাইনাসে প্লাস 10y প্লাস মাইনাসে মাইনাস 12z মানে 12z। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিই। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাছে চলে যাব, তার আগে থার্ড ব্র্যাকেটে যা আছে ঠিক তাই বসে যাবে। এবার মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস মাইনাসে প্লাস 6z মাইনাস মাইনাসে প্লাস 8x মাইনাস প্লাসে মাইনাস 10y আর মাইনাস মাইনাসে প্লাস 12z। এটাই হলো হয়ে গেল থার্ড ব্র্যাকেট পর্যন্ত কাজ। এবার আমরা থার্ড ব্র্যাকেটের যে কাজটা সেটা করি, মাইনাস চিহ্ন দিয়ে আমরা গুণ করে উঠাই দেবো, মাইনাস মাইনাসে প্লাস 4y মাইনাস প্লাসে মাইনাস 6z মাইনাস প্লাসে মাইনাস 8x মাইনাস মাইনাসে প্লাস 10y মাইনাস প্লাসে মাইনাস 12z। আমাদের ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমাদের কাজ হলো সম্পূর্ণটুক যোগ বিয়োগ গুণ ভাগ কার সাথে কারে করা যায়। এই জায়গায় আছে মাইনাস 2x, এই জায়গায় আছে মাইনাস 8x, x তার কোনো জায়গা নেই, তার মানে মাইনাস 10x হবে, যেহেতু দুটোই মাইনাসের এজন্য যোগ করে দিলাম, আর মাইনাস চিহ্নটা থেকে গেল। আর 4y প্লাস আর এখানে 10y প্লাস, 10 আর 4 দুটোই যেহেতু প্লাসের, তাহলে আমাদের কি হবে 14y মানে 14y। আর এখানে আছে কি 6z আর মাইনাসের এখানে আছে মাইনাসের 12z মানে 6 আর 12 যোগ করলে হবে কত মাইনাস 18z। এটাই হলো আমাদের এই নাম্বারের অ্যান্সার। আমরা একটু মিলে দেখি আসলে ঠিক হয়েছে কিনা। 4.3 এর উত্তর 4.3 20 নাম্বার মাইনাস 10x প্লাস 14y মাইনাস 18z। ঠিক আছে, হয়ে গেছে অঙ্ক এটা। এবার আমরা 21 নাম্বার দেখব। দেখো 21 নাম্বার আমি উঠাই নিলাম, 4x প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 9z। এখন আমি ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দেই, প্লাস দিয়ে গুণ করলে তো যা আছে ঠিক তাই থেকে যাবে, এতে কোনো পরিবর্তন হবে না, এতে কোনো পরিবর্তন হবে না। এবার আমার কাজ হলো সেকেন্ড ব্র্যাকেট উঠাই দেয়া, থার্ড ব্র্যাকেটে যা আছে ঠিক সেভাবে বসাই যায়, প্লাস মাইনাস মাইনাস 9z মাইনাস 3x প্লাস 7y মাইনাস x, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে ভিতরে যা আছে সব পরিবর্তন চলে আসলো। এবার আমি থার্ড ব্র্যাকেটটা উঠাই দেই, প্লাস মাইনাস মাইনাস 5y প্লাস মাইনাস মাইনাস 9z প্লাস মাইনাস মাইনাস 3x প্লাস 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 7y প্লাস মাইনাস মাইনাস x, কোনো পরিবর্তন আসলো না। এবার আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ যা হয় সেটা করবো, 4x আর হলো 3x আর হলো এই একটা x। তাহলে দেখো এইখানে আছে 4টে প্লাসের, এখানে মাইনাসের 3টা আর মাইনাসের একটা, মাইনাসের 2টা যদি আমরা যোগ করি তাহলে মাইনাস 4টে হবে, মাইনাস 4x হবে। তো 4x মানে 4x, 4x আর থেকে 4x বিয়োগ হয়ে গেলে কি থাকবে, কিছু থাকবে না, কিছুই থাকবে না, কেটে চলে যাবে। এখন এখানে দেখো 5y আর এখানে আছে কি 7y, এই 7y প্লাস আর যে মাইনাস, তার মানে বিয়োগ করলে থাকবে কি 2y থাকবে। আর যা আছে 9z, 9z এর কাজ তো
জেড আর কোনো জায়গায় নাই, এই জন্য এখানে -9z উত্তর থেকে যাবে। এটাই মনে হয় অ্যান্সার। আমি একটু মিলাই দেখি তারপরেও। 21 নাম্বার 2y - 9z, এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা 22 নম্বরে যাব। দেখো এই অঙ্কটা একটু ভিন্ন ক্যাটাগরিতে দিছে। এখানে 20, তারপর মাইনাস, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট পরপর দিয়ে দিছে। এখানে আবার একটু রেজাল্ট আছে, যাক কোনো সমস্যা নেই, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলোই আগে করব। সবসময় মনে রাখবা এইখানে ফার্স্ট ব্র্যাকেটের আগে একটা প্লাস আছে, আগে একটা প্লাস চিহ্ন আছে, সেই চিহ্ন দিয়ে আমরা গুণ করব। তাহলে এখানে কি দাঁড়াবে 6a + 3b, আর এখানে দেওয়া আছে মাইনাস, এই মাইনাস দিয়ে গুণ করো, তাহলে প্লাস মাইনাসে -5a, আর মাইনাস মাইনাসে +2b। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের শেষ, +6 দিয়ে থার্ড ব্র্যাকেট দেব। এখানে 20 মাইনাস থার্ড ব্র্যাকেট, এখন সেকেন্ড ব্র্যাকেটের এখানে একটা প্লাস চিহ্ন আছে, সেই প্লাস চিহ্ন দিয়ে আমরা গুণ করে দেই, তাহলে কি দাঁড়াবে যা আছে ঠিক তাই হবে। প্লাস দিয়ে গুণ করলে তো কোনো পরিবর্তন আসে না, এই জন্য আমরা এ নিয়ে চিন্তা করব না। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, থাকলো শুধু থার্ড ব্র্যাকেট। এখন থার্ড ব্র্যাকেটের আগে দেখো একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, এটা দিয়ে আমরা গুণ করে দেই। প্লাস মাইনাসে -6a - 3b, মাইনাস মাইনাসে +5a, প্লাস মাইনাসে -2b, প্লাস মাইনাসে -6। এবার আমাদের কাজ হলো যে সংখ্যাগুলো এমনি আছে সেগুলোর সাথে সেটা যোগ করে দেয়। 20 আর 6 এই দুটো বিয়োগ করলে হবে কি, যেহেতু এখানে প্লাস যা মাইনাস বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করলে থাকবে কত, 20 থেকে 6 চলে গেলে থাকবে 14, আর যা 6a, এখানে আছে 5a, তাহলে -6a আর এখানে 5a, তাহলে এই দুটো তো আমরা বিয়োগ করলে কি হবে, মাইনাস একটা এ থাকবে, বড়টার চিহ্ন মাইনাস বসলো, আর 6 5 যাইয়ে 1 থাকলো, একটা এ থাকলো। এই জায়গায় -3b আর এই জায়গায় -2b, এই দুটো আমাদের যোগ করতে হবে, যেহেতু দুটো একই চিহ্ন, -5b হলো। এটা হলো আমাদের অ্যান্সার। আমরা একটু মিলে দেখি। 22 নম্বর, হ্যাঁ 22 আছে 14 - a - 5b। ঠিক আছে, এবার আমরা যাব হলো 23 নম্বরে। দেখো আমরা বরাবরের মতো ফার্স্ট ব্র্যাকেটের কাছে চলে যাই। পনেরো এ প্লাস 2 থার্ড ব্র্যাকেট 3b + 3 সেকেন্ড ব্র্যাকেট 2a - 2 দিয়ে আমরা কি করব, গুণ করব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা যা আছে, 2 দুগুণে কত হবে, 4 হবে, 4 এর হবে a, আবার প্লাস মাইনাসে -2b হয়ে যাবে, 2 দিয়ে গুণ করা হলো। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, থার্ড ব্র্যাকেটও রাখলাম। এবার দেখো 15a + 2 থার্ড ব্র্যাকেট 3b প্লাস, এবার 3 দিয়ে গুণ হবে সবকটারে, 3 দুগুণে কত হবে 6a, প্লাস মাইনাসে মাইনাস, তেসরে 12a, তেসরে 12a, আর 3 দুগুণে 6b 6b। তাহলে এবার আমরা থার্ড ব্র্যাকেট থাকলো। এবার হলো আমাদের কাজ এই 2 দিয়ে গুণ করে দেওয়া, তাহলে 3 দুগুণে 6, এখানে বির মতো বি থাকলো, প্লাস প্লাসে প্লাস, 6 দুগুণে 12a, প্লাস মাইনাসে মাইনাস, 12 দুগুণে 24a, প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12b। এবার আমাদের যোগ বিয়োগ গুণভাগ যা হয় সেটা করি। দেখো 15a আর এই জায়গা কত 12a, এই দুইটা তো যোগ হবে, 15 আর 12 মিলে 27, 27 আর এখানে আছে 24 মাইনাসে, তাহলে 27 থেকে 24টা চলে গেলে থাকে কটা, 27 থেকে 24 চলে গেলে থাকবে 3a, আর এখানে আছে 6b, আর এখানে আছে -12b, মানে 12 থেকে 6 চলে গেলে থাকবে হলো -6b। এটাই হলো আমাদের অ্যান্সার।
23 নাম্বার, হ্যাঁ 3a মাইনাস 6b, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট 8b মাইনাস 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস, এখন এই 3 দিয়ে এই 2 দিয়ে গুণ করবো, 3 দুগুণে কত হবে 6b, আর 3 হচ্ছে 15, ফার্স্ট ব্র্যাকেট এটা উঠে গেল। এখানে প্লাস মাইনাস মাইনাস 5b আর মাইনাস মাইনাস প্লাস, 3 হচ্ছে 15, থাকলো শুধু সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট মাইনাস 3b থাকলো। এখানে থার্ড ব্র্যাকেটের মতো থার্ড ব্র্যাকেট থাক, 8b মাইনাস প্লাসে মাইনাস হবে, এখানে মাইনাস 6a মাইনাস মাইনাসে প্লাস 18b মাইনাস মাইনাসে প্লাস 3 15 45 মাইনাস মাইনাসে প্লাস 15b মাইনাস প্লাসে মাইনাস 3 15 45 3 15 45। এবার আমাদের থাকলো হলো থার্ড ব্র্যাকেটটা আর হলো 3b থাকলো। এখানে আমাদের একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন দিয়ে এই ব্র্যাকেটটা উঠাই দেবো, তাহলে কোনো পরিবর্তন হবে না, ভিতরে যা আছে ঠিক তাই বসাই দাও, যেহেতু প্লাস দিয়ে গুণ করতেছি তো কোনো পরিবর্তন নাই। হয়ে গেল আমাদের কাজ। এবার আমরা যোগ বিয়োগ গুণভাগ যেখানে যেটা পারি করব। দেখো 8b, আমরা এরটা দেখি, এখানে আছে 6a, এ কে আর কোথাও আছে নাই, আর এখানে আছে 8b, 8b b এখানে একটা আর এখানে আছে 18টা, তাহলে কত 18 আর 8 26, 26টা বি প্লাসের, আর এখানে আছে 3টা বি, এটা হলো মাইনাসের, তাহলে 26 থেকে 3টা চলে গেলে থাকবে 23টা, তাহলে মাইনাস 6a প্লাস 23টা বি 23b, আর এখানে কি আসলো 45, এই 45 আর এই 45 কেটে গেল, তাহলে আমাদের অঙ্ক কি শেষ হয়ে গেল। 8b আর হলো 18b মানে 26b মানে 26b যোগ হলো, আর এখান থেকে 3টা বি চলে গেল, তাহলে থাকলো কি 23টা বি থাকলো, আর মাইনাস 6a, এ তো আর কোথাও নাই, এই জন্য মাইনাস 6 এ থাকলো। তাহলে আমাদের অঙ্কটা মানে এভাবে লিখলে এরকমেরই থাক, তাহলে আমাদের অ্যান্সার এটাই আসতেছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করে দাও। তাহলে আমাদের যদি প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করি, তাহলে দেখো এটা কি দাঁড়ায়, এর মতো এ থাকলো মাইনাস, এখানে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দেই তাহলে কি দাঁড়াবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, আর মাইনাস প্লাসে এখানে মাইনাস হবে, আর এই মাইনাস মাইনাসে এখানে প্লাস হবে। এটাই হলো আমাদের অ্যান্সার, এখানে আর কিচ্ছু করা লাগবে না। তোমরা এটা গুণ করে দেখো, আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে প্লাস মাইনাস হতে এখানে মাইনাস হবে, আর এখানেও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে। এটাই হলো কাজ। 25 নম্বর আমাদের শেষ হয়ে গেল। এবার আমাদের 26 নম্বরে কি বলছে দেখো, 26 নম্বরে যে কথাটা বলছে এরকমই আর একটা কথা, বন্ধনী বসাইতে হবে আমাদের। দেখো 7x মাইনাস 5y প্লাস 8z মাইনাস 9, প্রথম কথাটা বলা আছে দেখো, এর তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। তৃতীয় চতুর্থ, এই দেখো এটা তৃতীয় ও চতুর্থ, তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে, আমরা এ দুটো এভাবে চলে যাক, তাহলে তৃতীয় পদটা এটা 8z, এর আগে দিতে বলছে কি মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন দিলে আমরা এখানে মাইনাস চিহ্ন দিলাম, এখানে বন্ধনী দিলাম, তাহলে এখানে যদি আমার প্লাস আসতে হয় তাহলে অবশ্যই এখানে মাইনাস চিহ্ন আসতে হবে, আর এখানে কি আসবে প্লাস চিহ্ন আসবে। এটা হলো প্রথম বন্ধনী হয়ে গেল। আর খেয়াল করো
আগে দিতে বলছে মাইনাস চিহ্ন, তো মাইনাস চিহ্ন যদি দেই তাহলে এখানে যদি প্লাস আসতে হয় তাহলে মাইনাস মাইনাসেই তো প্লাস আসবে, আর এখানে মাইনাস আসতে হলে মাইনাস প্লাস মাইনাস, তার মানে এখানে প্লাস হয়ে গেল। এরপরে বলছে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। এবার দেখো এই 7x ঠিক থাকবে, বন্ধনীর আগে আমাকে দিতে বলছিল প্লাস চিহ্ন, বন্ধনীর আগে দিতে বলছে প্লাস চিহ্ন, তো আমি এখানে প্লাস চিহ্ন দিলাম, সেকেন্ড ব্র্যাকেটও দিলাম। এখন এখানে যেহেতু -5y আছে তাহলে আমার প্লাস চিহ্ন দিলে কোনো এই মাইনাস মাইনাসই থেকে যাবে, প্লাস মাইনাসে তো মাইনাসই হবে, আর এখানে প্লাস মাইনাসে এসে মাইনাসই থাকলো, কোনো পরিবর্তন এখানে আমাদের করা লাগতেছে না। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, মানে আগে যদি আমরা প্লাস চিহ্ন দিই তাহলে ভিতরে আমাদের কোনো পরিবর্তন করা লাগে না, এই জন্য আমরা যেভাবে আছে ওইভাবে বসাই দিলাম। তাহলে এই ছিল আমাদের 26 নম্বরের কাজ। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 27 নম্বরে দেখো একটা সৃজনশীল অঙ্ক আছে, এই সৃজনশীল অঙ্কটা তোমাদেরকে দেখাই দেবো। সৃজনশীল অঙ্কই তোমাদের পরীক্ষায় আসে, এজন্য সৃজনশীল অঙ্ক তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা। দেখো প্রথম রাশি, প্রথম রাশি আছে কি, এখানে আমরা একটু প্রথম রাশিটা উঠাই নিই। প্রথম রাশি সমান সমান 15x² প্লাস 7x মাইনাস 2, এটা হলো প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি কি আছে, দ্বিতীয় রাশিতে আছে হলো 5x মাইনাস 1, এটা হলো দ্বিতীয় রাশি। এখন বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করে দাও, তাহলে আমরা ক নম্বরে যা করতেছি, প্রথম রাশি 5x² প্লাস 7x মাইনাস 2, আমরা একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে নেই, মাইনাস 5x মাইনাস 1, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে বলছে, এজন্য আমরা মাইনাস করে দিলাম। পনেরো x² প্লাস 7x মাইনাস 2, এটা এরকম থাকলো, আর এখানে আমরা মাইনাস দিয়ে যদি গুণ করে ব্র্যাকেট উঠাই দিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে এখানে -2 থাকলো, আর -5x প্লাস 1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এবার আমাদের কাজ হলো এখানে আছে x², আর কোনো জায়গায় x² নাই, এজন্য এটা যেভাবে আছে এভাবে বসাই দিতে হবে। 7x থেকে 5x বিয়োগ হয়ে যাবে, কারণ একটা প্লাস একটা মাইনাস, এই জন্য বিয়োগ করতে হবে, তাহলে বড়টা চিহ্ন প্লাস থেকে গেল, আর এই -2 আর এই যে +1 মানে এটাও বিয়োগ হয়ে যাবে, তাহলে -1 থাকবে, -1। এটাই হলো আমাদের অ্যান্সার, ক্ষয়ের অ্যান্সার। এবার আমরা দেখব গ। গতে বলছে খতে বলছে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো, রাশিদ্বয়ের গুণফল, খ নাম্বার। গুণফল নির্ণয় করতে বলছে, আমরা গুণের আকারে বসাই 7x মাইনাস 2 গুণ আকারে যদি বসাইতে হয় তাহলে এইরকম বসাই দেবো ব্র্যাকেট দিয়ে, 5x মাইনাস 1 গুণ আকারে বসালাম। এবার আমাদের একটা জিনিস খেয়াল করো, এই 5x দিয়ে পুরোটাকে গুণ করব, আবার 1 দিয়েও পুরোটাকে গুণ করব। তারপরে আগে 5x এভাবে বসাই নেই, তাহলে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। আবার -1 দিয়েও আমরা কি করব, এটাকে গুণ করে দেব, তাহলে 15x² প্লাস 7x মাইনাস 2। এখন 15 দিয়ে সবকটাকে গুণ করলে 5 15 কত হবে, 75 হবে। x² আর x মিলে কিউব হয়ে যাবে, x3, আর 7 প্লাস প্লাসে প্লাস, 5 7 35, x আর x গুণ করলে x² হয়, আর মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস, 5 দুগুণে 10 x, 10x। এখন 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে তো প্লাস মাইনাসে মাইনাস 15x² প্লাস মাইনাসে মাইনাস 7x প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2। এবার আমরা কি করব, যোগ বিয়োগ গুণ ভাগ যা পারি করব। এখানে দেখো x² আছে, x3 আছে, আমাদের তো x3 আর নাই, এজন্য আমরা এই জায়গা যা আছে ঠিক তাই বসাই দেব। এখানে দেখো 35x², এখানে 35টা আর এখানে আছে 15টা, তো 35 থেকে যদি 15টা চলে যায় তাহলে থাকবে কত, 20টা থাকবে, প্লাস
20x², আর এখানে আছে 10x, আর এখানে আছে 7x, এই দুটোই মাইনাসের, মাইনাস তাহলে 17x হয়ে গেল। আর ওই সাইডে আছে মাত্র 2, +2 তো আর কোনো জায়গায় আলাদা কোনো সংখ্যা নাই, এই জন্য +2 বসে যাবে। তাহলে 75x³ প্লাস 20x² মাইনাস 7x প্লাস 2, এটাই হলো আমাদের ক্ষয়ের অ্যান্সার। এবার আমরা দেখব গ নাম্বার। গতে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে। ভাগ আমরা দুই ভাবে ভাগ করতে পারি, দেখা যাক এটা হয় কিনা। এটা মিডিল টার্ম, মিডিল টার্মের নিয়ম তোমাদের শেখা হয়েছে মনে হচ্ছে। 15 দুগুণে কত হয়? 30 হয়। 15 দুগুণে 30 হয়। মিডিল টার্মের নিয়মে আমরা করতেছি একটু। 15 দুগুণে 30, 3 5 15, তাহলে এখানে কত আসতেছে? 3 দুগুণে 6, 4 5 15, 5 দুগুণে 10। এই দেখো, এই যে x² প্লাস 10x মাইনাস 3x মাইনাস 2। একটা জিনিস খেয়াল করো, মিডিল টার্মের নিয়ম হলো প্রথমটা আর দ্বিতীয়টা আমরা গুণ করব, গুণ করার পরে যা হয় সেটাকে আমরা ভাগ করে ফেলবো। এভাবে উৎপাদক বের করে ভাগ করব। এমন ভাবে ভাগ করব যে দুইটা অংশে বিভক্ত করব, যোগ বিয়োগ করলে মাঝেরটা মিলে যাবে, আর গুণ করলে উভয় পাশেরটা মিলবে। 3 10 কিন্তু 30 হয়, 15 দুগুণে 30 হয়, আবার 10 থেকে 3 চলে গেলে 7 হয়। খেয়াল করছো? এই জন্য আমরা এভাবে বসাই দিলাম। এবার আমরা কি করব? 5x মাইনাস 1 এখানে পাইলাম। এখানে দেখো 15x আর 10x, তাহলে এখান থেকে আমরা কি 5x কমন নিতে পারি। 5x যদি আমরা কমন নেই তাহলে কি দাঁড়াবে? 3x প্লাস 2, 3x প্লাস 2 দাঁড়ালো। আর এখান থেকে যদি আমরা 1 কমন নেই তাহলে কি দাঁড়াবে? 3x প্লাস 2। এখানে 5x মাইনাস 1। এখন আমাদের আরো এক লাইন করতে হবে। দেখো, তাহলে 5x মাইনাস 1 আমরা এই দুটোর একটা কমন নেব। আগে হলো 3x প্লাস 2, দুটোর একটা কমন নিলাম। আর এই 5x মাইনাস 1 কমন নিলাম। আর এখানে 5x মাইনাস 1 থাকলো। এখন এই 5x মাইনাস 1 আর এই 5x মাইনাস 1 কেটে গেল। তাহলে আমাদের অ্যান্সার থাকলো কত? 3x প্লাস 2, 3x প্লাস 2। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ছিল আমাদের 27-এর ক খ গ 3টি প্রশ্নের উত্তর। তো তোমাদের 4.3 এর সম্পূর্ণ প্রশ্নগুলো দেয়া হলো, দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নমুনা প্রশ্ন ওই অধ্যায়টা দেখাই দেবো, ওই পৃষ্ঠাটা দেখাই দেবো। তোমরা আমার সঙ্গেই থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।